আলামিন কাবা চত্বরে নামাজে দাঁড়ান রাসূলকে শহীদ করে দেওয়ার জন্য। উকবা তার সরদার বাহিনী হাজির নবীর গলার মধ্যে রশি লাগায়া যখন টানতে শুরু করেছে, কাসাসুল আম্বিয়া থেকে আল্লাহর নবীর গান মুবারক বাঁকা হয়ে গেছে। রাসূল শ্বাস বের করতে পারে নাই, আল্লাহর নবীর শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। দোষ কি? দোষ একটাই, তিনি বলেন রব্বি আল্লাহ। এত জোরে বল না, আর কোন দোষ নেই, আর কোন অপরাধ নেই। কাম্মাতে তিনি বাড়ি দেয়নি, কাউকে তিনি কটাক্ষ করে কথা বলেনি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর গলায় রশি লাগায় যখন টানে, কেউ না রাসূলকে সাহায্য করে। এমত অবস্থায় উম্মতের মুরব্বী সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে কে গিয়ে বলে, আবু বকর আপনি কে দাঁড়িয়েছেন? আর দিনের নবী রাহমাতুল লিল আলামিনকে শহীদ করে দেওয়ার জন্য উকবা তার সন্ত্রাস নিয়ে নবীর সামনে হাজির হয়ে গেছে। তো সাহাবী কেমন? তো আমাদের মতো ছিল না, সাহাবীরা তো ছিল এমন আল্লাহ রাসূলের জন্য নিবেদিত প্রাণ, নিজের জীবনের চেয়ে আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসতেন। প্রকৃতপক্ষে তার হলো আশিকুর রাসূল। আমরা দেশে তো আশিকুর রাসূল আছে, কিন্তু দেখা যায় বিপদে পড়লে আল্লাহর রাসূলের রাস্তাতে পাওয়া যায়, অন্যদেরকে সহজে দেখা যায় না। বলেন ঠিক কিনা? 770 বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তায় রক্ত দিলে এটা আমরা দিছি। আসতে বলেন ঠিক। পঞ্চগড়ে খতমে নবুয়তের জন্য ভোলা খতমে নবুয়তের জন্য রক্ত দিল ওলামী দেওবন্দ কওমিরাই দিয়েছে। বলে বলেন ঠিক কিনা? আরো বলে বলেন। লক্ষ্য করে দেখে হযরত আবু বকর সিদ্দিক ওনার কাছে দিয়া বলে, আবু বকর আপনি এখানে দাঁড়িয়ে আছেন আর আল্লাহর হাবিবকে শহীদ করে দেওয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া কাবার সামনে হাজির হয়ে গেলে তাকায় দেখে রাসূলের গলার মধ্যে রশি লাগাইয়া উকবা তার সন্তানদেরকে নবীর গলার মধ্যে রশি লাগাইয়া চায়। এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সামনে হাজির হয়ে উকবার বুকের মধ্যে ধাক্কা দিয়ে বলে, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। উকবা একটা মানুষকে তোমরা এই জন্য কতল করে দিবে, একটা মানুষকে এই জন্য শহীদ করে দিবে, লোকটা অন্য কোনো দোষ নাই, দোষ একটাই, তিনি বলেন রব্বি আল্লাহ। রব হলো আমার আল্লাহ। আল্লাহকে রব বলার কারণে তোমাদের মতো মূর্তিকে প্রণাম দেয় না, দেবতাকে তা রব বলে স্বীকৃতি দেয় না, দেবতার উপাসনা করে না। এই জন্য একটা মানুষকে তোমরা হত্যা করে দিবে। উম্মতের মুরব্বী হযরত আবু বকর সিদ্দিক এই কথা বলে উকবার বুকের মধ্যে ধাক্কা দিয়ে নবীর কাছ থেকে দূরে সরাইয়া দিয়েছে। এমন নবীর নবীকে শহীদ করে দিয়েছে। পরে ইসলাম পুরাপুরি ভাবে পালন করতে পারত না, ইসলামের বিধান পালন করতে পারত না স্বাধীনভাবে, তাদের উপরও নির্যাতন শুরু হয়েছিল, যার কারণে সাহাবীরা অতিষ্ঠ হয়ে বলতে বাধ্য হয়েছিলেন, মাতা রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আর কত নির্যাতিত হব, আর কত মার খাবো, আল্লাহ সাহায্য কখন আসবে? ভাইরা আমার, এমন ভাবে চতুর্মুখী নির্যাতন সহ্য হতো। রাসূলের বিরুদ্ধে শুরু হয়ে গেলে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে শুরু হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী এবং সাহাবায়ে কেরামকে মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দিয়েছে।
আল্লাহ বলে হে রাসূল এখন আর মক্কাতে থাকার দরকার নাই, আপনি মদিনাতে যান। সুবহানাল্লাহ বলেন। তো রাসূলের সাথে সাহাবায়ে কেরাম মুসলমানেরা মদিনাতে গেল। সব মুসলমান যেতে পারে নাই, সব